এই যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, আমি এখন আছি আইসক্রিম খাচ্ছি সমুদ্রের পাড়ে বসে। আমি একটু দোলনায় উঠি দেখি আগে। হ্যাঁ, আমি একটু আগে দোলনায় উঠে দেখি। এই হচ্ছে দোলনা পাড়ে, দেখেন আমি এখানে দুলতেছি। এই যে হ্যালো ভিউয়ার্স, এখন বাজে হচ্ছে একদম 4টা বরাবর। আমরা এখন বের হইতেছি লেবুর বাগান ঘুরতে যাব, তারপর সেখানে চা খাবো, রং চা। তারপর ওইখানে কি কি আছে আর কি কি দেখতে পাবেন ওইখানে গেলে সবকিছু থাকবে কিন্তু এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা এখন আছি হচ্ছে এই যে বিচের পাড়ে, একদম যে আচারের দোকানগুলো দেখতে পাচ্ছেন পিছনে। আর আমরা এখান থেকে এখন নিচে যাব, নিচে গিয়ে তারপর বিচের পাড়ে ছবি তুলবো। ছবি তোলার পরে তারপর আমরা যাব ওই লাল কাঁকড়া দেখতে, আর হচ্ছে ওই ঝাউ লেবুর বাগান, না লেবুর বাগান, লেবুর কি জানি, লেবুর চর বড় ওইটাকে। আর প্রচুর পরিমাণ রোদ সামনে, এখন দেখেন একদম রোদে ভরা সমুদ্রে হচ্ছে। কিন্তু আগের মতো আর ওইরকম ঢেউ নাই, দেখতে পাচ্ছেন পিছনে একদম অল্প অল্প ঢেউ হচ্ছে। এই যে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে, আমি এখন আছি আইসক্রিম খাচ্ছি সমুদ্রের পাড়ে বসে। ভিউটা কিন্তু মানে সেই। হ্যাঁ, চিয়ার্স। আমি এখন সমুদ্র পাড়ে আইসক্রিম বিক্রি করতেছি। আপনার আইসক্রিম খেতে চাইলে চলে আসেন। ভাই আইসক্রিম কত টাকা? আমি নিজেই আইসক্রিম দাম জানি, আইসক্রিম বেশি কিভাবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার লেবুর বনে, না লেবুর বন হচ্ছে 3 নদীর মোহনা। আর আমরা এই যে বিচের পাড় থেকে যাচ্ছি, দেখেন কত সুন্দর এদিকে আবহাওয়াটা। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ওইখানে আবার ওই যে সামনে বুলকের পাড় আছে, ওইখানে বসে অনেকে ছবি টবি তুলে। আজকে এখানে সময় দেবো না, আমরা আজকে একদম সরাসরি চলে যাব লেবুর বনে। আর 3 নদীর মোহনা লাল কাঁকড়া আছে না সামনে, হ্যাঁ লাল কাঁকড়া দেখবো, লাল কাঁকড়া আপনাদেরকেও দেখাবো। তাই ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন আর মজাও পাবেন। আর কোথায় কি পাবেন সবকিছু কিন্তু বলে দেবো এই ভিডিওর মধ্যে। দেখেন সূর্য কিন্তু এখন অনেক উপরে আছে, আর আমরা ওইখানে সূর্য অস্ত দেখবো। আর আমরা এখন হচ্ছে এই যে উপর থেকে একটা রাস্তা হয়েছে, এই যে বোলকের উপর থেকে, এই যে বিচের উপর থেকে, এই রাস্তা থেকে আমরা একটা ইজি বাইক মামাকে নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আবার এই রাস্তা থেকেই ব্যাক করব। আর বিচের পাড়ে ভিউটা দেখেন। আর এই যে পিছনে আছে হচ্ছে আমার শালিকা, আর সামনে আছে হচ্ছে আমার ওয়াইফ। আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি জানে না, লেবুর বাগানে যাচ্ছি। তো লেবুর বাগানে আসি, কিন্তু আসলে সবাই মনে করে কি লেবুর বাগানে মনে অনেক লেবু গাছ, কিন্তু আসলে কোনো লেবু গাছ টেবু গাছ কিন্তু কিছুই নাই। ওটার নাম লেম্বুর বন, ওটার নাম হচ্ছে লেম্বুর বন। আসলে আমরা লেবুর বন বলি, অনেকে ভাবে কি যে ওইখানে অনেক পরিমাণে লেবুর গাছ আছে, কিন্তু আসলে লেবুর গাছ নাই। আপনাদেরকে দেখাবো ওইখানে এমনিতে ঝাউ গাছ টাউ গাছ আছে এবং ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা আছে। প্রচুর পরিমাণে রোদ, তাকানো যায় না। আপনারা চাইলে একসাথে লেবুর বাগান, দোলনা পয়েন্ট, লাল কাঁকড়া সবকিছুই দেখতে পারবেন। আর এখান থেকে ইজি বাইক নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে নেবেন। আমি যে মামাকে নিয়েছি, মামা ব্যবহার খুবই ভালো ছিল এবং আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে কিন্তু নিচে অনেক বাড়ি ঘর আছে, বোঝা যায় না, মানে এই গাছের জন্য এই রাস্তাটা হচ্ছে অনেক উঁচু, এজন্য হচ্ছে বোঝা যায় না। আর আমরা আমরা মোটামুটি অনেক উঁচুতে আছি। এই যে নিচে আপনাদের কিছু দেখাই, দেখেন ওই যে বাড়িঘর দেখা যাইতেছে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা আপ ডাউনে 300 থেকে 350 টাকার মধ্যে খুব সুন্দরভাবে সময় নিয়ে ঘুরতে পারবেন। সেজন্য বলি আপনারা অবশ্যই কিন্তু দামাদামি না করে কেউ উঠবেন না। তো ভিউয়ার্স, এইখানে এত বেশি সুন্দর যে না, মানে ছবি না তুললে আর পারলাম না, এই জন্য ছবি তোলার জন্য আমরা দাঁড়াইছি এখানে কিছু ছবি নিব। আমরা এখন হচ্ছে ওই যে উপরের রাস্তা থেকে নিচের রাস্তার দিকে নামতেছি। আর নিচের রাস্তা থেকে আমরা, এটা হচ্ছে শুটকি পুলি। দেখেন এখানে কি পরিমাণে শুটকির দোকান, প্রচুর পরিমাণে। এখানে সবাই শুটকির দোকান, শুটকির দোকান দিয়ে একদম ভরপুর। ঠিক আছে, এখন শুটকির এই বাজারটা পারার পরে আমরা যাইতেছি সেই লেবুর বনে। ও আমরা কিন্তু 3 নদীর মোহনায়ও যাবো। ঠিক আছে, দেখতে থাকবেন, দেখলে আসলে অনেক কিছু জানতে পারবেন। আর এইখানে এই যে কসমেটিক্স, এগুলো আচার, কসমেটিক্স সরি আচারের দোকান। আর এই যে সামনের ভিউ দেখেন। আল্লাহ তাআলা যে মানুষের জন্য এত সুন্দর সুন্দর জিনিস পৃথিবীর মধ্যে তৈরি করে রাখছে, সেটা সমুদ্র সৈকতে না আসলে বোঝা যায় না। আমরা কিন্তু নিচের রাস্তা নেমে গেছি, দেখতে পাচ্ছেন। এই নিচের রাস্তা নামার পরে মাছের ফ্রাই ঘেরানাইতে আছে, মাছ ফ্রাই ঘেরানাইতেছে, মানে ফিশ ফ্রাই, যেটা আপনার ইংরেজিতে যেটাকে ফিশ ফ্রাই বলেন। আমার স্মেল পাইতেছি খুব সুন্দর। খাবো আজকে, আমরাও খাবো, সেই ভিডিও আপনারা দেখতে পারবেন। এটা কি পাবলিক টয়লেট নাকি? ও সেই ভিউ, সেই। আর কিছুক্ষণ পরেই হচ্ছে গিয়ে সূর্যটা অস্ত যাবে। দেখছেন একদম লাল হয়ে গেছে সূর্যটা, কিন্তু কিছুক্ষণ পরেই অস্ত যাবে। আর আমরা হচ্ছে অলরেডি লেবুর বাগানের ছবি টবি তোলা শেষ। আমরা এখন যাব হচ্ছে সেই 3 নদীর মোহনায়। সেই লেভেলের বাতাস, অনেক বেশি ভালো লাগতেছে।
দেখেন সূর্য কিন্তু মানে টাইমের সাথে পারতেছি না, শীতকাল চলে আসছে তো সময় একদম কমে গেছে, টাইমের সাথে পারতেছি না। বের হয়েছিলাম 4টার দিকে, কিন্তু আসলে সূর্য মনে হয় আর বেশিক্ষণ থাকবে না, দেখতে পারবো না। তো আমরা তাড়াহুড়ো করে 3 নদীর মোহনায় যাবো, তার আগে দোলনা পয়েন্টে যাবো। ওই যে সামনে দেখা যাচ্ছে দোলনা পয়েন্ট, দেখাই, ওই যে হচ্ছে দোলনা পয়েন্ট, ওই যে দূরে দেখা যাইতেছে, ওইখানেই কিন্তু হচ্ছে আমি দোলনায় উঠবো গিয়া। গাইস এই হচ্ছে সেই দোলনা পয়েন্ট, আপনাদেরকে এতক্ষণ যেটার কথা বলছিলাম। আমি একটু দোলনায় উঠি দেখি আগে, হ্যাঁ আমি একটু আগে দোলনায় উঠে দেখি। এই হচ্ছে দোলনা পয়েন্ট, দেখেন আমি এখানে দুলতেছি, এই যে সুন্দর আসে। এখানে যে দোলনা পয়েন্ট গুলো দেখতেছেন, এখানে এই দোলনা পয়েন্টে উঠতে আপনাদের কোনো প্রকার কোনো টাকা লাগবে না। আপনারা এখানে ফ্রি ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং দোলনায়ও চড়তে পারবেন, তাতেও কোনো টাকা লাগবে না। আপনারা যদি খুশি হয়ে তাদেরকে কিছু দেন তাহলে নিবে, অন্যথায় কোনো সমস্যা নাই। এটা নতুন কোর্সের জন্য এখানে টাকা লাগতেছে না। এখানে সবাই হচ্ছে যার যার মানে ভিডিও ছবি নিয়ে ব্যস্ত, কারণ সূর্য একদম অস্ত যাওয়ার পর্যায়ে আছে। আর কুয়াকাটা এমন একটা জায়গা যেখানে আপনি এক জায়গা থেকে সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখতে পারবেন। এই যে কত সুন্দর ভিউ, দেখেন মাথা নষ্ট একদম। আর আমরা সময় দিতে পারতেছি না, মূলত হচ্ছে আমরা সময় দিতে পারতেছি না, মানে টাইমের সাথে পারতেছি না। আমরা এখন এখান থেকে 3 নদীর মোহনা যাবো, মানে 3টে নদী একসাথে মিলিত হয়েছে সাগরের সাথে আইসা। আর ওই যে দূরে ওইটা কি সুন্দরবন মামা, আর এটা হচ্ছে ঝাউবন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ঝাউবন। এই যে বন্ধুরা দেখেন সবাই হচ্ছে এখানে ঝিনুক কিন্তু টোকাইতেছে, এই যে মামা ঝিনুক টোকাইতেছে, হ্যাঁ ঝিনুক টোকাইয়া তারপর হচ্ছে মালা গাঁথবে, মালা গাইতে তারপর বন্ধুদেরকে দিবে, আত্মীয় স্বজনকে দিবে। এই যে হালকা পাতলা কিন্তু ঝিনুক দেখতে পাচ্ছেন। এই ঝিনুক আরো বেশি থাকে যখন পানি এদিকে ওঠে, পরে যে সময় শুকাই যায় তখন অনেক বেশি ঝিনুক থাকে। এখন সবাই টোকাই নিয়ে চলে গেছে। আর এই হচ্ছে 3 নদীর মোহনা, আরো সামনে মামা। এখানে দেখুন যে 3 নদীর মোহনা এবং সূর্যাস্ত দেখতে কত লোকের ভিড়। আমাদের কিন্তু মোটামুটি ঘোরা শেষ যে বললাম। আর সূর্য কিন্তু দেখেন ওই যে ডুবে গেছে, সূর্য কিন্তু আর নাই। তো আমরা মোটামুটি সবাই ঘুরছি, 3 নদীর মোহনায় আসলে যাইতে পারিনি, আরো সামনে 3 নদীর মোহনা। আর সূর্য ডুবে গেছে, তো এই ঝাউবনে ঘোরাও শেষ। তো আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।